শুধু আজকের জন্য 16ই মার্চ ইনভেন্টরি খুঁটিয়ে এবং নির্ভয়ে নৈতিক বিশ্লেষণ করার উদ্দেশ্য হল আমাদের জীবনে বিভ্রান্তি ও অসঙ্গতির জট ছাড়িয়ে জেনে নেওয়া যে আমরা আসলে কী রকম মানুষ। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 27। যে নেশারই নেশা করছে সে নিজেও বিভ্রান্ত, আর তাকে বুঝে ওঠাও কঠিন। পরমুহূর্তে সে যে কী করে বসবে, কী রূপ ধরবে বলা মুশকিল। সাধারণত নিজেদের নিয়ে নেশারীরাও খুব ধাঁধার মধ্যে থাকে। যখন আমরা নেশা করতাম তখন নেশাশক্তি ঠিক করে দিত আমরা কখন কীরকম ব্যবহার করব। আমাদের মধ্যে অনেকেই রিকভারিতে নিজেদেরকে সেই নেশা করার সময়ের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে ফেলে এবং তার ফলে লজ্জা ও হতাশা বোধ করে। এখন আর আমাদের সেই অতীতের নেশাসক্ত মানুষের মতো আচরণ করতে হয় না। রিকভারি আমাদের মধ্যে পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। চতুর্থ স্টেপের ইনভেন্টরিকে কাজে লাগালে আমরা নেশাসক্ত জীবনের চাহিদাগুলিকে অতিক্রম করে স্থির করতে পারি যে এখন আমরা কীরকম মানুষ হতে চাই। নিজের আচরণ সম্বন্ধে লিখে এবং সেই আচরণের ফলে আমাদের অনুভূতিগুলোকে দেখে আমরা বুঝতে পারি যে আমরা আসলে কেমন হতে চাই। সক্রিয় নেশাখুরির ক্ষুধাকে অতিক্রম করে, এমনকি ভালোবাসা বা স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা অতিক্রম করে আমরা নিজেদের গভীরে শেকড় অবধি নিজেদেরকে চিনতে পারি। ইনভেন্টরির সাহায্যে আমরা বুঝতে সক্ষম হই যে কোন জিনিস আমাদের জন্য সঠিক আর আমাদের জীবন কীরকম হলে ভালো হয়। নিজের সত্যিকারের মানুষটাকে পাবার এটাই হলো প্রথম ধাপ। শুধু আজকের জন্য আমি জানতে চাই যে আমি কে। আমি আমার অতীতকে দেখব এবং বুঝতে চাইব যে আমি কেমন হতে চাই।